আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ভিটামিনের পেনিট্রেশন টেস্ট সম্পর্কে। ভিটামিনের পেনিট্রেশন টেস্ট আমরা কেন করি, তার কারণ ভিটামিনের কঠিনতা বা নরমতা নির্ণয় করার জন্য। টেস্ট করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো পেনিট্রোমিটার, পেনিট্রেশন নিডেল, ভিটামিন কাপ, থার্মোমিটার, স্টপওয়াচ, ওয়াটার বাথ, এবং ওভেন। সংগৃহীত ভিটামিন স্যাম্পল, যে গ্রেডের ভিটামিন সেই গ্রেডের সফটেনিং পয়েন্টের সাথে 75 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যোগ করে একটি ওভেনে সম্পূর্ণ তরল হওয়া পর্যন্ত গরম করে নিতে হবে। তবে তাপমাত্রা 150 ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশি অতিক্রম করা যাবে না। এরপর ভিটামিন কাপকে সমান জায়গায় রেখে গরম ভিটামিন কাপের মধ্যে ঢেলে দেই। কাপ এমনভাবে ফিল করতে হবে যেন কাপের উপরের দিক সমান থাকে এবং কোনো বাবল না থাকে। এবার ভিটামিন ভর্তি কাপটি 30 থেকে 60 মিনিট রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। এরপর ভিটামিন ভর্তি কাপটি ওয়াটার বাথে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 60 থেকে 90 মিনিট পানিতে ডুবিয়ে রাখতে হবে। ষাট থেকে 90 মিনিট পর কাপটিকে ওয়াটার বাথ থেকে উঠিয়ে পেনিট্রোমিটারে বসাতে হবে। পেনিট্রেশন নিডেল পরিষ্কার ও সোজা কিনা চেক করে পেনিট্রোমিটারে লাগিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে নিডেলের ওজন সহ মোট লোড যাতে 100 গ্রাম থাকে। এরপর পেনিট্রোমিটার চালু করতে হবে। নিডেলকে আস্তে আস্তে নামিয়ে কাপের ভিতর ভিটামিনের উপরে টাচ করিয়ে দিতে হবে এবং পেনিট্রোমিটারের সুইচ চাপ দিলে অটোমেটিকভাবে নিডেলটি 5 সেকেন্ড সময় নিয়ে কাপের ভিটামিন এর মধ্যে পেনিট্রেট হয়ে যাবে এবং রিডিং আসবে। পুনরায় নিডেলটি খুলে মুছে লাগিয়ে নিতে হবে। এভাবে 3 থেকে 5 বার পেনিট্রেট করতে হবে। তবে খেয়াল রাখতে হবে একটি থেকে অন্য পেনিট্রেট এর দূরত্ব যাতে 10 মিলিমিটার থাকে। পেনিট্রেট এর রিডিং অ্যাভারেজ করে যে ভ্যালু পাওয়া যায় তাই পেনিট্রেশন ভ্যালু।